যদি কারো দেখেন যে এই প্রকার মৃত্যু হয়েছে তাহলে বুঝবেন তার মৃত্যুটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এর ১ নাম্বার হলো যদি তার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ব্যক্তি হবে সবচেয়ে ভালো এবং তবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পুরো কালেমাটা যদি শেষ কথা হয় তাহলে বুঝতে হবে সে জান্নাতি মানুষ। মুস্তাদরাকে হাকিমের ১২৯৯ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা রয়েছে। আর কারো যদি কপাল ঘেমে যায়, কপালটা যদি ঘেমে যায় মারা যাওয়ার সময় তাহলে নাসাই শরীফের ১৮২৮ নম্বর হাদিস শরীফে এসেছে তাহলে সে খুবই সৌভাগ্যবান এবং ভালো জান্নাতি একজন মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমনটা যদি হয়, যদি কোনো মানুষের জুমার রাতে যদি কেউ ইন্তেকাল করে, তাহলে বুঝবেন তার মৃত্যুটা ঈমানের সাথে যদি জুমার রাতে যদি ইন্তেকাল করে, তাহলে বুঝবেন উনি খুব ভালো মানুষ ছিলেন এবং তার মৃত্যুটা খুব সুন্দর হয়েছে, ভালো একটি রাতে হয়েছে। যদি কেউ শহীদি মৃত্যু হয়, ঈমানের সাথে শহীদি মৃত্যু হয়, তাহলেও বুঝবেন তার মৃত্যুটা সহজ হয়েছে এবং আল্লাহর পছন্দনীয়ভাবেই হয়েছে। অ্যা জিহাদের রাস্তায় যদি মারা যায় তাহলে বুঝবেন খুবই ভালো মৃত্যু হয়েছে। কেউ পেটের ব্যথায় মারা গেলে বা প্লেগ রোগে মারা গেলে এটা একটা ভালো মৃত্যু বলে আমরা মনে করি। আল মাউতুর বিল হাদাম, যদি ছাদ ধসে কেউ মারা যায়, দেওয়াল ধসে কেউ যদি মারা যায় তাহলে বুঝবেন এটা শহীদি মৃত্যু হয়েছে। আল মাউতু বিল গারকি, আ ডুবে যদি মারা যায়, ডুবে যদি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো মা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, আল মাউতুল মারআতি ফি নিসাইহা, যখন তার সন্তান জন্মের সময় যদি কোনো মা মারা যায় তাহলে বুঝবেন সেও শহীদি মৃত্যু হয়েছে এবং তার মৃত্যুটা খুব ভালো হয়েছে। আল্লাহ পাক এর পছন্দনীয় কিছু মৃত্যু এটা। পাঁজরের ব্যথায় যদি কেউ মারা যায় এটাও শহীদি মৃত্যু বা ভালো মৃত্যু বলে আমরা মনে করি। আল মাউতু বিত-তাহরিক, যদি কেউ আগুনে পুড়ে মারা যায় তাহলে সে মনে করবেন এটাও একটা ভালো মৃত্যু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে পছন্দ করেছেন। আল মাউতু দিনাল মাল, যদি সন্ত্রাসীদের আঘাতে, হ্যাঁ, সন্ত্রাসীদের ছুরির আঘাতে, অস্ত্রের আঘাতে যদি কেউ মারা যায়, যদি ঈমানদার অবস্থায় থাকে তাহলে সেও এটাও একটা ভালো মৃত্যু বলে হাদিস শরীফে আমরা পেয়েছি। আত্মরক্ষার জন্য যদি কেউ মারা যায়, আত্মরক্ষা করতে গিয়ে কেউ আক্রমণ করছে, আত্মরক্ষা করতে গিয়ে মারা গেছে, তাহলেও এটাও একটা ভালো মৃত্যু। এমনটা যদি হয় কেউ ইসলাম ধর্মের জন্য কেউ যদি মারা যায় তাহলে এটা নিশ্চয়ই খুবই ভালো আ ভালো মৃত্যু বলে আমরা মনে করি এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দনীয় একটা মৃত্যু বলে আমরা মনে করি। এবং কেউ যদি আল্লাহর রাস্তায় পাহারা দিতে মারা যায় তাহলে বুঝতে হবে এটা আল্লাহ পাক তার মৃত্যুটাকে অনেক পছন্দ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল মাউতু আলা আমালিস সালিহ, যদি কেউ নেক কাজ করা অবস্থায় মারা যায় তাহলে বুঝবেন যে এটাও একটা ভালো স্বপ্ন, ভালো মৃত্যু বলে আমরা মনে করি সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বিষয়গুলো ভালো মৃত্যু। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম।